আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম সেটা হচ্ছে আজ দেশের অনলাইন নিউজগুলোতে বা বিভিন্ন পোর্টালগুলোতে একটা খবরের শিরোনাম হয়েছে, সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে। সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের ওই যে গত মাসে রোজার মধ্যে অতিরিক্ত 10% উৎসাহ ভাতা দেওয়ার একটা ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, সেটা অর্থ মন্ত্রণালয় সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনাটা এমন যে এই সরকারের বা কোনো সরকারের যদি বা বাংলাদেশ সরকার ব্যবস্থা এই বিভক্ত শিক্ষকদের বিষয়ে খরচ করার জন্য টাকা থাকে না। এটা এদেশের চিরচারিত অভ্যাস যে এই বিভক্ত শিক্ষকদের বেলা সামান্য কিছু টাকা, আমাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, পূর্ববর্তী বাজেট ছিল এবং আগামী দিনে 8 লক্ষ টাকার অধিক বাজেট আসতে চলতেছে, অথচ এই বিভক্ত শিক্ষকদের বেলা বাংলাদেশের সরকারের কোনো টাকা থাকে না। এটাই বাস্তবতা এবং বাস্তবতা এতটাই কঠিন এবং এই কথাগুলো শোনার পর আসলে হাসি পাবে না কান্না পাবে বা আসলে কি মানে কি ধরনের অনুভূতি প্রকাশ করা উচিত এটা বলার অপেক্ষা রাখে না, বা আসলে কি ধরনের অনুভূতি হওয়া উচিত এটা বলা কঠিন। তো আমি আজকের যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো যে একটি দেশের শিক্ষা ব্যবস্থা আর সে দেশের শিক্ষকের মূল্য মাত্র 300 কোটি টাকা হিসাবে, মানে 300 কোটি টাকারও কম। গোটা এমপিভুক্ত এখন যা হচ্ছে যে বাংলাদেশের গোটা এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থার মূল্য 300 কোটি টাকারও কম। 300 কোটি টাকা সরকার খরচ করতে পারবে না বা করতে চাচ্ছে না, এতটাই হেয় এই পেশার সংশ্লিষ্ট তারা। তো মূল প্রেক্ষাপটটা আমি একটু আলোচনা শুরুতে বলতেছিলাম যে মূল প্রেক্ষাপটটা হচ্ছে গত 4 মাস আমাদের শিক্ষামন্ত্রী খুব সুন্দর করে খুব বড় বড় গলায় বলছিলেন যে শিক্ষক উৎসবতে 10% বাড়ানো হবে এবং এটা বলছিলেন এই থেকে এটা কার্যকর হবে এবং খুব ভালো খুব যারা ভরাট কথা বলছিলেন এবং কথা মতো শিক্ষামন্ত্রীর কথা শিক্ষকরা মানে খুশি হয়ে উচ্ছ্বসিত হয়ে ভাবলেন যে যে এই বুঝি আমাদের আমরা মনে হয় এবার থেকে এখন থেকে মনে হয় নাচেতে অনেক কিছু পেয়ে যাবো বা নাচেতে কিছু কিছু পাওয়ার অভ্যাস মানে আমাদের গড়ে উঠতে চললো। এখন থেকে মনে হয় আমাদের বাচ্চাদের কম দামি জামার সাথে আমার নিজেরও একটা কম দামি শাক কেনার টাকাটা হয়তো পাওয়া বা বাজেটে কুলাতে পারে, এই ধরনের একটা আশা সঞ্চার হয়েছে এই বিভক্ত শিক্ষকদের বা এই বিভক্ত শিক্ষা ব্যবস্থার জড়িত যারা তাদের। এমনিতেই আমাদের এই বিভক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা কিন্তু হচ্ছে 25% থেকে কেবলমাত্র 50% উন্নতি হয়েছে এবং সেটা পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে ঈদের একবারে সংকীর্ণ সময় বাকি থাকতে অথবা ঈদের পরে। এই তো অবস্থা। তো এখন কি আর কি বলার তো কিছুই নেই। এখন আজ 5 এপ্রিল, আজকে হঠাৎ করে শোনা গেল যে এই বৃদ্ধিপ্রাপ্ত প্রহসনের, এখন প্রহসন ছাড়া কি বলা যাবে, এটা নিয়ে প্রহসনিত করা হলো। মানে অনেক বড় বড় কথা বলে অনেক প্রহসনমূলক কথা বলে এখন আজ 5 এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে বলতেছে যে এটা দেওয়া সম্ভব হবে না, বাতিল করে দিচ্ছে। ভাবা যায় 300 কোটি টাকা, মাত্র 300 কোটি টাকা না, 285 কোটি টাকা হিসেবে আসছে। 285 কোটি টাকা একটি রাষ্ট্র একটি পেশাজীবীদের পিছনে ব্যয় করার সাহস পায় না বা ইচ্ছা পোষণ করে না, এটা একটু ভাবা যায়। এবং যারা কিনা এদেশের 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে এই রাষ্ট্রে, অথচ তাদের পিছনে এই সরকার 285 টাকা খরচ করার প্রয়োজন মনে করে না। তাদের উন্নয়নে, তাদের ভাগ্য উন্নয়নে, যেটা তারা প্রতি মাসেও পাবে না, বছরে 2বার পাবে। এই তাহলে আমাদের শিক্ষার প্রতি অনুরাগ, এই তাহলে আমাদের শিক্ষার প্রতি আগ্রহ, এই আগ্রহ এই অনুরাগ নিয়ে আমরা শিক্ষার পিছনে এত বড় বড় স্বপ্ন দেখাই আমরা জাতিকে। যে এই শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে এখন থেকে শিক্ষকদের কোনো কিছু চাইতে হবে না, শিক্ষকদের রাস্তায় নামতে হবে না। এই তার পরিণতি, এই তার উপমা, এই তার উদাহরণ। যাক, আর কি বলবো, এটা নিয়ে বলার
কিছুই নাই। ব্যাপারটা এখন এমন হয়ে আছে যে আপনি সবকিছু ঠিকঠাক করলেন, দোকানে যায় একটা জামা কিনতে চাইলেন, দোকানদার কি করলো, জামা বের করে দিল, শার্টটা আপনি নেওয়ার জন্য মনস্থির করলেন, দোকানদার বললো, তখন কি বললো, হ্যাঁ দিতেও চাইলে, দোকানদারও দিতে চাইলে, সবকিছু ঠিকঠাক। আপনি যখন টাকাটা দোকানদারকে ওই শার্টটার মূল্য দেওয়ার জন্য মনস্থির করলেন, তখন দোকানদার বললো যে না ভাই এটা বিক্রি সম্ভব না। এই ধরনের একটা বাজে উদাহরণ তৈরি হলো এই মুহূর্তে শিক্ষকদের বেলা। কারণ আর বলার অপেক্ষা রাখে না, কারণ মাত্র 285 কোটি টাকা লাগবে বা 300 কোটি টাকা লাগবে, যেটা এই সরকার, এদেশের সরকার এই শিক্ষার পিছনে যে বলবো, কেননা 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে যে পেশাজীবীরা, তাদের পিছনে 285 কোটি টাকা খরচ করতে পারেন না। তাতে বলতে হবে যে গোটা শিক্ষা ব্যবস্থার পিছনে আপনি 285 কোটি টাকা খরচ করতে পারলেন না, কারণ 97% আর থাকে 3%, যেটা সরকার ভাবে নিয়ন্ত্রিত হয়, পুরোপুরি সরকারি। তো এত নাটকীয়তা আর কি, এত নাটক করা তাহলে কি দরকার ছিল? আমরা তো ভালোই তো ছিলাম, কিছু জন্য আমাদের এই ইয়েটা আপনারা আশাটা তৈরি করলেন, করে উপাসের পাত্রতে পরিণত করলেন, দরকার কি ছিল? তাহলে এই 285 কোটি টাকাই বড়। আর এই যে এই সরকার আসার পর একের পর এক 60টার মতো মন্ত্রী নিয়োগ দিচ্ছে, তাদের পিছনে খরচের জন্য তাদের কোনো নাই। 15 দিন 20 দিন পর পরই প্রধানমন্ত্রী বিশেষ সহকারী নিয়োগ দিচ্ছেন তাদের দলীয় লোকজনদের, তাতে বাজেটে ঘাটতি হয় না। তার ওই সময় বাজেটে ঘাটতি হয় না, তখন তাদের এই যে সহকারী, বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী, মন্ত্রী মর্যাদার বিভিন্ন লোক অ্যাপয়েন্ট করতেছেন তাদের দলীয়, তখন বাজেটে ঘাটতি হয় না, তখন কোনো কথাও হয় না। যে দেশে অপ্রয়োজনীয় রাস্তাঘাটের কথা অপ্রয়োজনীয় বলবো না, কিন্তু এমনও ব্রিজ দেখছি, আমি নিজে চোখে দেখছি, যেখানে ব্রিজের প্রয়োজন নেই অথচ ব্রিজ তৈরি হচ্ছে, তখন বাজেটে ঘাটতি হয় না। আর যেখানে ব্রিজের প্রয়োজন আছে সেখানে ব্রিজ তৈরি হয় না দেশে, তখন বাজেটে ঘাটতি হয়। তখন যেখানে প্রয়োজনীয় জায়গায় ব্রিজ তৈরি করতে গেলে দেশে বাজেটে ঘাটতি হয়। তেমনি এই সারা দেশে যারা প্রায় 97% শিক্ষার্থী শিক্ষাদান করে, তাদের বেলা 285 কোটি টাকা খরচ করতে গেলে এদেশের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দেয়, বাজেটে ঘাটতি দেখা দেয়, কিন্তু অন্য সময় ঘাটতি দেখা দেয় না। একজন জায়গায় 10 জন প্রধানমন্ত্রী তার সহকারী নিয়োগ দিলে সেখানে বাজেটে ঘাটতি হয় না। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের যারা দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা তাদের দায়িত্ব আছে, তাদের মনোভাব, শিক্ষার প্রতি তাদের মনোভাব এতটাই উন্নত। শিক্ষার পিছনে 300 কোটি টাকা বা 225 টাকা খরচ তাদের বোঝা হয়ে দাঁড়ায়। 3000ও না, 1300ও না, মাত্র 300 কোটি টাকা, কি বলবো। অথচ এই শিক্ষকদের বিভিন্ন শিক্ষা উন্নয়নের ট্রেনিং এর জন্য কিন্তু তারা আবার খুব আগ্রহ, ট্রেনিং দেওয়ার জন্য তাদের খুব আগ্রহ, কিন্তু এই ট্রেনিংটা যেভাবে দিয়ে তারা ট্রেনিং প্রদান করে, ট্রেনিংটা আসলে এইভাবে ট্রেনিং দিয়ে তাদের কতটুকু শিক্ষার মান উন্নত হয় সেটা কিন্তু তাদের কোনো সেদিকে আগ্রহ নেই, কিন্তু ট্রেনিং করাতে হবে সেটার পিছনে কিন্তু তাদের আগ্রহের কোনো ঘাটতি নেই। কারণ এখানে ট্রেনিং করালে বিভিন্ন ধরনের বিষয় আছে, এবং ট্রেনিং করতে যারা, ট্রেনিংয়ের এই প্রজেক্টগুলো তৈরি করতে যারা আগ্রহী হয়, যে আমলা বা এই শিক্ষা দপ্তরে যারা কর্মরত, তারা কিন্তু বিভিন্ন সময় প্রজেক্ট করে ট্রেনিংয়ের বিষয়টা তারা পাস করতে চায়, তখন ওখানে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষকদের, প্রকৃত শিক্ষকদের পেশাগত উন্নয়ন বলতে যেটা বোঝায়, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য তারা খরচ করবে না, তখন সেই সময় টাকা থাকে না। দেশের প্রায় 97% শিক্ষার্থীদের যে বিভক্ত শিক্ষকদের কাছে যে পড়ে, মানে দেশের যারা দেশের ভবিষ্যৎ যা তৈরি করছে, তাদের জন্য এই 300 কোটি টাকা তখন ট্রেনিংয়ের হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হবে, কিন্তু এই তাদের এই উৎসাহ ভাতার জন্য বছর দিবে উৎসাহ ভাতা হবে, সেটার জন্য তারা এই 300 কোটি টাকা বা 225 টাকা খরচ করতে পারবে না। কিন্তু দেশে, এরাই আবার বলবে এদেশের শিক্ষা ব্যবস্থা আমরা সিঙ্গাপুরের সমকক্ষ করবো, থাইল্যান্ডের সমকক্ষ করবো,
থাইল্যান্ডের মধ্যে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করবো, সিঙ্গাপুরের মধ্যে শিক্ষা ব্যবস্থা আমরা চালু করবো, নানান কথা, ফিনল্যান্ডের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু করবো, নানান স্বপ্ন দেখাবে। অথচ সেই স্বপ্নকে পূরণ করতে গেলে যারা কারিগর হিসেবে কাজ করবে, কারিগরের জীবন মান উন্নত করার জন্য 300 কোটি টাকা খরচ করতে পারবে না। এর চেয়ে দুঃখের কথা, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? আমাদের শিক্ষা ব্যবস্থা মানে এমন একটা অবস্থা এখন দাঁড়াচ্ছে যে কি বলবো, যে বাড়ির ছাদ ফাটা বৃষ্টি পড়ছে আর আমরা বলছি একদিন এই বাড়ি 5 তলা হবে। কথাটা আমি বলতেছি, আবার বলে রিপিট করি, বাড়ির ছাদ ফাটা বৃষ্টি পড়ে, ঝরঝর করে বৃষ্টি পড়ে, আর আমরা স্বপ্ন দেখি দেখাচ্ছি মানুষকে বলতেছি যে এই বাড়ি একদিন 5 তলা করা হবে। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। তো আর কি বলবো, তো এইভাবেই আমাদের শিক্ষামন্ত্রী বা এইভাবেই আমাদের সরকার ব্যবস্থার সাথে যারা জড়িত তারা কিন্তু দিনের পর দিন আমাদের স্বপ্ন দেখাই যাচ্ছে। যে ওই যে প্রথমে বললাম যে শিক্ষকদের স্বপ্ন দেখাচ্ছে যে রাজপথে নামতে হবে না, আপনাদের দাবি এমনিতে পূর্ণ হবে। এমনিতে দাবি 10% দাবি পূরণ করতে, 285 কোটি টাকা দাবি পূরণ করতে পারেন না, তাহলে শিক্ষকদের জন্য যে আপনারা কতটুকু করবেন আর শিক্ষকদের জীবন মান উন্নয়নে কতটুকু ভূমিকা আপনারা রাখবেন, যথেষ্ট সন্দেহ করাই যায়। এবং আমার তো মনে হয় যে আগামীতে এই সরকার শিক্ষকদের জন্য আসলে কিছু করবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যে উনি যে কথাগুলো বলছিলেন যে সেখানে রাজপথে নামতে হবে, রাজপথে নামতে হবে না ঠিক, কারণ হচ্ছে রাজপথে নামার পর হয়তো দেখা যাবে শিক্ষক এভাবে বিভিন্ন সময় ঠকাতে একসাথে যখন শিক্ষক রাজপথে নামবে, দিনের পর দিন বসে থাকবে, বসে থেকে হয়তো দাবি পূরণের মধ্যে এমনি চলে আসতে হবে। অত তিনি হয়তো ওই অর্থ বোঝাতে চাইছেন যে রাজপথে দাবি আদায় নামতে হবে, দাবি আদায় নামলেও কোনো কাজ হবে না শিক্ষকদের জন্য। যার কারণে আপনি হয়তো বলছেন যে আর শিক্ষকদের রাজপথে নামতে হবে না, এই জন্য হয়তো বলছেন, এই জন্যই হয়তো এই কথাটা বলছেন যে রাজপথে নামতে হবে না, মানে রাজপথে নেমে কোনো লাভ হবে না, আসল কথা হচ্ছে এটাই। তো এখন আর কি বলবো, বললে তো অনেক কিছুই বলা যায়, অভিযোগ আর কত করবো, করে তো কোনো লাভ নাই। কারণ যে বললাম রাজপথে নামতে হবে না, কারণ নামার পর রাজপথে চোখে শিক্ষকদের উপর বসে থাকলে আপনাদের চোখে পড়বে না, তখন এমনি শিক্ষকরা চলে আসবে। ঠিক একইভাবে ওই শিক্ষকদের দাবিগুলো দিন দিন এভাবেই ওই অতিরিক্ত দাবি হিসাবে অপূর্ণই থেকে যাবে, অপ্রয়োজনীয় আপনাদের কাছে থেকে যাবে। 285 কোটি টাকা শিক্ষকদের, গোটা দেশের শিক্ষকদের 285 কোটি টাকার প্রয়োজনটা আপনাদের কাছে বেশি হয়ে গেল, বোঝা মনে হলো। তাহলে আপনারা কতটুকু শিক্ষার পিছনে শিক্ষার উন্নয়নে কাজ করবেন আমাদের বোঝা হয়ে গেছে, বোঝা সারা, আর নতুন করে বোঝার কিছু নাই। আজকে আর কিছু আর বলতে চাচ্ছি না। এখন যারা আমার কথাগুলো শুনলেন তারা, তাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত বোধ করবেন। আর কি বলবো, দয়া করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করেন, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজকের মতো এখানেই থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ। নিজের অধিকার সচেতন হন। ধন্যবাদ।